নমস্কার। ঠাকুরের লীলা প্রসঙ্গ বলতে গেলে নিজেরই মানে ভেতরটায় যেন একটা কেমন একটা অনুভূতি হয়। অতুলবাবু ছিলেন ঠাকুরের ভীষণ ভক্ত। তার স্ত্রী, তার পরিবার সবাই ছিলেন ভক্ত। অতুলবাবু যখন মারা যান তখন তার স্ত্রী ভেঙে পড়েন এবং এই অতুলবাবু মারা যাওয়ার পরেই তার এক ছোট মেয়ে সুমি তার নাম, সেও মারা যায়। ফলে এত বড় ধাক্কা পরপর অতুলবাবুর স্ত্রীকে একেবারে মরমে একদম মেরে দিয়েছিল। ঠাকুর এসেছিলেন তাকে সান্ত্বনা দিতে। কিন্তু এই মৃত্যু শোক কখনো সান্ত্বনা হয় না তো, কিন্তু ঠাকুর এসেছেন তার বাড়িতে। ঠাকুর আসার পরে হঠাৎ করে তার যে বাড়ির কাজের মেয়ে, সে কাজের মেয়ে তাকে, ঠাকুর গিয়ে ঘরে বসার পরে তার বাড়ির যে পরিচারিকা, সে হঠাৎ করে ছুটে গিয়ে অতুলবাবুর স্ত্রীকে ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে এসে বললেন, দেখুন ঠাকুরের কোলে সুমি বসে আছে। অতুলবাবুর স্ত্রী এসে দেখছেন ঠাকুরের কোলে সুমি বসে রয়েছে। লুটিয়ে পড়লেন অতুলবাবুর স্ত্রী, আর হাউ হাউ করে কাঁদছেন। ঠাকুর মাথায় হাত রেখে বলছেন, কষ্ট পাচ্ছেন কেন? ও তো ভালোই আছে। সত্যি কথাই তো, আমরা এখনও এই দেহেও ঠাকুরের কাছেই আছি। আমরা পরে যখন দেহটা ছেড়ে যাব তখন তো তার কাছেই থাকব। কাজেই এটা নিয়ে ঠাকুর বুঝিয়ে দিলেন যে কষ্ট পাবার কিছু নেই, ঠাকুর আমার কাছেই আছে। এই প্রসঙ্গে বলতে গেলে না ভেতরে একটা কষ্ট হয়। ঠাকুর এইভাবে প্রত্যেককে কৃপা করেন, প্রত্যেককে ঠাকুর কিন্তু দুহাত দিয়ে আগলে রাখেন। আর একটা প্রসঙ্গ খুব বলতে ইচ্ছে করছে। একটি ছেলে, তার বাবা মারা গেছে এবং বাবা মারা যাওয়ার পরে স্বাভাবিকভাবে ছেলেটি তার কাজ করবে, শ্রাদ্ধাদি করবে। এবার সে কাশিতে গেছে বাবার শ্রাদ্ধের কাজ করতে। তার ভেতরে ভীষণ একটা চাওয়া ছিল যে শ্রাদ্ধের মুহূর্তে যখন পিণ্ড দান করবে তখন সে যেন তার বাবাকে একটু দেখতে পায়। এটা তার মনের মধ্যে ভীষণ ইচ্ছে হয়েছিল। কাশিতে গিয়ে সে ওই গঙ্গার ঘাটে যে সিঁড়িটায় যত ব্রাহ্মণ পুরোহিতকে দেখতে পেয়েছে, প্রত্যেককে বলেছে যে তার বাবার কাজটা করবে কিনা, কিন্তু একটা শর্ত আছে। প্রত্যেক পুরোহিত রাজি হয়েছে, কিন্তু যেই শর্তটা শুনেছে যে তার বাবাকে দেখাতে পারবে কিনা, তখন কোনো পুরোহিতই রাজি হয়নি। এই করতে 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 28 দিন পেরিয়ে গেছে, সময় নেই হাতে একদম। তার খুব চিন্তা হচ্ছে যে তাহলে বাবার কাজটা করব, বাবাকে একটু দেখতে পারবো না। এরকমভাবে 28 দিনের দিন গঙ্গার ঘাটে সে দেখতে পেল এক ব্রাহ্মণ বসে আছে। গায়ের উত্তরীয়টা পাতলা থাকায় গায়ের যে পৈতেটা ছিল, পৈতেটা দেখা যাচ্ছিল। সে বুঝলো ব্রাহ্মণ। গিয়ে তার কাছে গিয়ে বলল, যেরকম বাবার কাজ আছে 30 দিনে সেই কাজটা হবে, আপনি কি একটু করে দিতে পারবেন? ব্রাহ্মণ রাজি হলো। রাজি হওয়ার পর তখন বলল যে আমার কিন্তু একটা শর্ত আছে। তখন বললো, হ্যাঁ কি বলুন? তখন বলছে যে এরকম, আমি যখন পিণ্ডদান করা হবে তখন আমি একটু আমার বাবাকে দেখতে চাই। এই ব্রাহ্মণ ছিলেন আমাদের স্বয়ং শ্রী শ্রীরাম ঠাকুর। ঠাকুর বললেন, হ্যাঁ দেখতে পাইবেন, কিন্তু আমারও একটা শর্ত আছে যে আমি যতক্ষণ আপনাকে আমি চোখ বন্ধ করতে বলবো, যতক্ষণ না আমি চোখ খুলতে বলবো আপনি কিন্তু চোখ খুলবেন না। ছেলেটি বলল, আচ্ছা। তখন ছেলেটি বলল যে তাহলে আমাকে শ্রাদ্ধের কী কী জিনিস লাগবে বলুন। তো ঠাকুর বলছেন যে ওই কুশ, আঙুলে যে কুশটা পড়ে সেই কুশ, 3টে আসন, তিল আর হর্তকি, এই তাকে নিয়ে আসতে বললেন। আর আতপ চাল, আর কিছু লাগবে না। বেশ, ছেলেটি সেটা জোগাড় করে নিয়ে এসে শ্রাদ্ধের দিন বসেছে। 3টে আসন পাতা হয়েছে। একটা আসনে ঠাকুর বসেছেন, একটা আসনে
সেই ছেলেটি বসেছেন, আরেকটি আসন ফাঁকা। এবার শ্রাদ্ধের কাজ হওয়ার পরে, কিছুটা এগোনোর পরে ঠাকুর তাকে চোখ বন্ধ করতে বললেন। চোখ বন্ধ করে ছেলেটি কাজ করে যাচ্ছে। কাজ করতে করতে ছেলেটির হঠাৎ কিছুক্ষণ বাদে, বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে, একটা কৌতূহল হলো যে এতক্ষণ চোখ বন্ধ করে রেখেছে, কি হচ্ছে একটুখানি দেখি। চোখটা খুলে দেখছেন বাবা পাশে বসে রয়েছে। আর যেই চোখটা খুলেছে অমনি তার বাবা সিঁড়ি দিয়ে নেমে গঙ্গার দিকে এগিয়ে গেলেন। ও বাবা বাবা করে পেছন পেছন খানিকটা দৌড়ো ছুটে গেল, কিন্তু বাবা তো অদৃশ্য হয়ে গেল, আর বাবাকে দেখতে পেল না। এবার ঠাকুরের কাছে এসে তার পায়ে পড়ে কাঁদতে শুরু করে দিলেন। ঠাকুর বলছেন, আপনি এটা কি করলেন? আপনাকে তো আমি বলছিলাম যে আমি যতক্ষণ চোখ খুলতে না বলবো আপনি চোখ খুলবেন না, আপনি চোখটা খুলে ফেললেন কেন? তখন ছেলেটি বলছে, আমার আর কিচ্ছু চাওয়ার নাই, আমি একটু বাবাকে দেখতে চেয়েছিলাম, আমি দেখতে পেয়েছি, ব্যাস আমার এতেই হয়ে গেল, আমি আর কিচ্ছু চাই না। এবার আপনি বলেন আমাকে, আমি আপনাকে কি দেব? আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। ঠাকুর তখন বলছেন, আমার কিছু চাই না, আমি আপনারে কিছু দিতে চাই। তখন ছেলেটি ভাবছে, এই দরিদ্র ব্রাহ্মণ আমাকে আর কি দেবে? সে একটু অবাক হয়ে ঠাকুরের দিকে তাকিয়ে রইল। ঠাকুর বলছেন, আমি আপনারে নাম দিতে চাই, আপনি নাম লন। এই যে কি অপূর্ব অমৃত, এই যে একটা বিশাল ঐশ্বর্য ঠাকুর তাকে দিলেন, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ধন, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় ঐশ্বর্য। এটাকে নিয়ে থাকতে পারার মতন বোধহয় পরম শান্তি আর কোনো কিচ্ছুতে নেই। ঠাকুর তাকে নাম দিলেন। ছেলেটি বলেছিল, ভেবেছিল দরিদ্র ব্রাহ্মণ তাকে আর কি দেবে, বরঞ্চ দরিদ্র ব্রাহ্মণ, মানুষ ভাবে তারা লোভী হয়, যা দিতে চাইবে বোধহয় ব্রাহ্মণ চাইবে, কিন্তু এই যে স্বয়ং পূর্ণব্রহ্ম সত্যনারায়ণ, যার সৃষ্টি সম্পূর্ণ, তাকে আর কে কি দেবে? তারই তো সব। তিনি বললেন, আমি আপনারে নাম দিব। পরম সম্পদ লোকটি পেল। এই হচ্ছে কৃপা ঠাকুরের। ঠাকুর এভাবেই প্রত্যেককে কৃপা করেন এবং তার প্রিয়জনদের সে এভাবেই বোধহয় তিনি সান্ত্বনা দিয়ে থাকেন। তাদেরকে তিনি এইভাবেই দুহাত বাড়িয়ে তাদের আগলে রাখেন। যেমন অতুলবাবুর স্ত্রীকে তিনি যত্ন করেছিলেন, আগলে রেখেছিলেন, যাতে সুমির জন্য সে উদ্ভ্রান্ত হয়ে পড়েছিল, সেখান থেকে সে নিষ্কৃতি পেল। জয় রাম, জয় রাম।